কৃষক ভাইরা শুভেচ্ছা নিন। শুরু করছি কৃষি ইউনিয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে উচ্চ ফলনশীল সোয়াবিনের চাষ সম্প্রসারণ। আমরা জানি দেশের দক্ষিণের জেলা নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে ব্যাপক পরিমাণ সোয়াবিনের চাষ হয়। এক পরিসংখ্যানে জানা গেছে যে সোয়াবিনের চাষ এই অঞ্চলে প্রায় বছরে 70 থেকে 80,000 মেট্রিক টন সোয়াবিন উৎপাদিত হয়। সাম্প্রতিক সময়ে সলিডারিটেট নেটওয়ার্ক এশিয়া P2P প্রকল্পের আওতায় তারা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে এবং নতুন নতুন অনেক উন্নত জাত এখানে সম্প্রসারণ করছে। আমরা জানি যে এই নতুন নতুন জাতে এখানে প্রায় 1,28,000 মেট্রিক টন সোয়াবিন উৎপাদিত হয়েছে গত বছর। সেই দর্শক, এই সলিডারিটের P2P প্রকল্পে নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। আজ দেখবেন অনুষ্ঠানের প্রথম পর্ব। এটা বিনার টু এটা করছে, এটা ফসল ভালো, দানা বড় বড় এবং গোটাটা বেশি আসছে এবং অন্যান্য দেশি সমেচ্ছে এটা সোয়াবিন ভালো। শতাংশ জমিনের ভিতরে যদি হয়তো আপনার একটা 20 কেজি, এটা হবে 40 কেজি। আগে আমি সিটা ফালাইছি আর কি, এখন এটা সারি করে আমি লাগাই। সারি করে লাগান কেন? সারি করে লাগাইলে এটা ফলন ভালো আসে দেখতেছি। আচ্ছা, 100 শতক জায়গার মধ্যে আমি কমপক্ষে 30 মন, সোহাগ হইলে হাইস্ট কত 18 মন। বিনা দুই জাতের সয়াবিন আবাদ করে আশাতীত ফলন পেয়েছেন, যা প্রচলিত সোহাগ জাতের তুলনায় প্রায় দ্বিগুণ। এমনটি বলছিলেন রামগতির সয়াবিন চাষি আবুল কাশেম। এই কথা ঠিক, সয়াবিন বাংলাদেশের প্রচলিত সিরিয়াল ক্রপ ধান, পাট, গম, ভুট্টা, আলু ইত্যাদির মতো জনপ্রিয় ফসল না হলেও সাম্প্রতিক সময়ে দেশে সয়াবিন চাষ অনেকটা বৃদ্ধি পেয়েছে। বৃহত্তর নোয়াখালী জেলার মাঠ পর্যায় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশে সয়াবিন উৎপাদিত হচ্ছে প্রায় 1.62 লক্ষ মেট্রিক টন। তথ্যে আরও জানা গেছে, দেশে পোলট্রি, গবাদি পশু ও মৎস্য খাদ্য উপাদান হিসেবে প্রতি বছর সয়াবিনের প্রয়োজন হয় 30 লক্ষ মেট্রিক টন। এদিকে দেশে পোলট্রি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহের বাৎসরিক চাহিদা মেটাতে প্রতি বছর 26 লক্ষ মেট্রিক টন সয়াবিন বিদেশ থেকে আমদানি করতে হয়। সয়াবিন উৎপাদনের এই বিশাল ঘাটতি কারণ হিসেবে কৃষি বিজ্ঞানীরা যে সমস্ত কারণ চিহ্নিত করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সয়াবিনের উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালের জাতসমূহের বীজের অভাব, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা কম থাকা, সয়াবিন চাষে সনাতনী চাষ ব্যবস্থা বিদ্যমান এবং সঠিক পরিচর্যা না করা, সয়াবিনের অস্থিতিশীল বাজার এবং ন্যায্য মূল্যের অভাব। এরই প্রেক্ষাপটে সয়াবিন উন্নয়নে সাম্প্রতিক সময়ে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহ নানা রকম কর্মসূচি পরিচালনা করছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সলিডারিটেট নেটওয়ার্ক এশিয়া এর মধ্যে অন্যতম। বাংলাদেশে সয়াবিন উন্নয়নে সলিডারিটেট নেটওয়ার্ক এশিয়ার মাঠ পর্যায়ে কর্মসূচি এবং অর্জন নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। দর্শক মণ্ডলী, সয়াবিন নিয়ে ধারাবাহিকভাবে আমরা 2টি পর্ব ধারণ করেছি। আজ দেখুন তার প্রথম পর্ব। প্রতিবেদনের শুরুতেই শুনেছেন, বাংলাদেশে প্রতি বছর 30 লক্ষ মেট্রিক টন সয়াবিনের প্রয়োজন হয়, যার শতকরা 98% আমদানি করতে হয়। এরই প্রেক্ষাপটে সলিডারিটেট বাংলাদেশে সয়াবিন উন্নয়নে নোয়াখালী, লক্ষ্মীপুর, রামগতি অঞ্চলে 2017 সালে 40,000 সয়াবিন চাষিদের সম্পৃক্ত করে সফল 2 নামে একটি প্রকল্প গ্রহণ করে। সফল প্রকল্পের লার্নিং এর ভিত্তিতে পরবর্তীতে 2023 সালে সলিডারিটেট নেটওয়ার্ক এশিয়া, নেদারল্যান্ডস সরকার ও HSBCর আর্থিক সহযোগিতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বা বিনা উদ্ভাবিত জাতসমূহের সম্প্রসারণে P2P প্রকল্প বা পাথওয়েজ টু প্রসপারিটি প্রকল্প নামে এক নতুন প্রকল্প গ্রহণ করে। আমাদের ভ্যারাইটি তো খুবই ভালো, সিড সাইজগুলো প্রচলিত ভ্যারাইটিস অনেক বড়, আমাদের ক্রপের ডিউরেশন অনেক কম। তাহলে এটা মাঠে নিতে হলে কীভাবে? এর কাছে এক্সটেনশন ডিপার্টমেন্টও আমাদের সাথে কাজ করেছে, কিন্তু আমরা দেখলাম সলিডারিটেট তারা অ্যাবসলিউটলি সয়াবিন নিয়ে এই অঞ্চলে কাজ করে। তখন সলিডারিটির সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যে আমাদের ভ্যারাইটিগুলো আপনাদের কৃষকের মাঝে আপনারা একটু দেখেন, অ্যান্ড দে হ্যাভ মোর দেন 85,000 ফার্মার্স। সোয়াবিনের নতুন জাত নিয়ে কেমন ভাবছেন মাঠ পর্যায়ে যেগুলো ফলাফল তাদের ভিত্তি করে? হ্যাঁ, আমরা একটা প্র্যাকটিক্যালি আমরা যেটা দেখলাম, যেটা ইউনিভার্সিটিতে অনেক সময় হয় না, সেটা হলো যদি আমরা প্ল্যান্টিং টাইমটাকে আগায় নিয়ে আসতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে স্যালানিটাকে এসকেপ করা সম্ভব হয়। ফার্মার্সরা আমন ধানের মধ্যে তারা দেখা যায় যে গ্রাসপি মানে খেসারি এটা ছিটিয়ে দেয়, ওটাকে রিলে ক্রপিং বলে। এখন আমরা চাইতেছি যে এই যে প্ল্যান্টিং টাইম আগে আনার জন্য আমরা সয়াবিনটা কিভাবে রিলে ক্রপের মধ্যে আমরা নিয়ে আসতে, এই ধরনের একটা রিসার্চ আমরা। সময় তো আর কমানো সম্ভব হচ্ছে না,
কারণ টাইম ডিউরেশনটা আমরা বিউ 5 কিন্তু এটা আমার 85 ডেজ শর্টেস্ট ইন এশিয়া বিউ 5 যেটা সেটা আরেকটাই হলো আমরা ভেজিটেবল সয়াবিন আমরা নিয়ে আসতে চাচ্ছি, এটা হলো আপনি 60 ডেজের মধ্যে আপনি হারভেস্ট করতে পারবেন ভেজিটেবল সয়াবিন। আপনারা সারা দেশে ট্রায়াল করেছেন গবেষণার এই ফলাফল, এটা ফলাফল কি লক্ষ্মীপুর বা নোয়াখালীতে সবচেয়ে ভালো? নোয়াখালী এবং লক্ষ্মীপুর বা ভোলার এই অঞ্চলের কৃষকরা তারা সয়াবিনের এর কাল্টিভেশন সম্পর্কে তাদের ধারণা আছে। এটা নর্থ বেঙ্গলের কৃষকদের কিন্তু আমাদের এইটা ধারণাটা মানে ইট উইল টেক টাইম। তার মধ্যে নোয়াখালীর জন্য এটা মানে উপযুক্ত একটা জাত বলা। সাউথে টোটাল কোস্টাল বেল্ট। প্রকল্পের আওতায় বর্তমানে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় 6টি উপজেলায় 85,000 ক্ষুদ্র ও মাঝারি সয়াবিন চাষির জীবনমান উন্নয়নে সহযোগিতা প্রদান করছে পাথওয়েজ টু প্রসপারিটি বা P2P প্রকল্প। সয়াবিনের মাঠে আমরা পেয়েছিলাম নোয়াখালী জেলার কৃষি সমস্যা অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা জনাব শহীদুল ইসলামকে। জনাব শহীদুল ইসলাম, আপনি একটু আগে কথা বলছেন কৃষকের সঙ্গে, কোন বিষয়গুলো আলাপ হচ্ছিল? না, আমি আসলে ধন্যবাদ আপনাকে। আমি বলতে চাচ্ছিলাম আমাদের নোয়াখালীর 9টা উপজেলা নিয়ে গঠিত। এখানে আমাদের খুবই সম্ভাবনাময় একটা ফসল, যেহেতু আমাদের সোয়াবিনের অনেকগুলো জাত। আমরা এখানে মেইন একটা জাত ছিল, আমার জানা মতে পুরাতন ছিল সোহাগ। হ্যাঁ। কিন্তু আমরা চাচ্ছি ওটা রিপ্লেসমেন্ট হিসেবে নতুনগুলো, যেহেতু এখন ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, সেহেতু আমাদের এই যে আমাদের বিইউ সোয়াবিন 2, বিইউ সোয়াবিন 3, 4 এবং বিনের কিছু ভালো ভ্যারাইটি আছে 3, 5, 6 এবং আমাদের বাড়িরও কিছু ভ্যারাইটি আছে 5, 6। এই জিনিসগুলো আমরা ইন্ট্রোডিউস করতে। এই যে সলিডারিটি ভ্যালু চেইন নিয়ে কাজ করছে, সে উৎপাদন থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত, সিট টু সিট, এই বিষয়গুলো আপনারা কৃষি বিভাগ, কৃষি সমস্যা অধিদপ্তর কিভাবে দেখছেন এবং সমাধানের ক্ষেত্রে কত কাজে লাগছে? সোয়াবিন এমন একটা প্রোডাক্ট, এটা আসলে আমরা তেল উৎপাদনে যেতে পারবো না, কারণ 10 কেজি লাগবে, প্রায় 5 থেকে 10 কেজি লাগবে 1 কেজি উৎপাদন করতে, সেহেতু আমরা এটার মানে তেল করতে পারি। কিন্তু এটার যে আমাদের এন্টারপ্রেনার সৃষ্টি করলে এটা থেকে প্রায় 40 রকমের খাবার উৎপাদন করা যায়। তো খাবারে যদি আমরা জি হ্যাঁ ওটা করতেছে, এবং তারা মার্কেট লিঙ্কেজও সৃষ্টি করে দিচ্ছে, এবং ডিএই যেখানেই তারা আমাদের মোটিভেশনাল প্রোগ্রাম স্পিচ দেওয়া লাগে আমরা দিচ্ছি। বর্তমান সরকারের টার্গেটে কমার্শিয়াল এগ্রিকালচার, সাবসিডি এগ্রিকালচার। আগে কেমন উৎপাদন হতো এবং নতুন প্রযুক্তি, নতুন ভ্যারাইটি আসার পরে উৎপাদনের পার্থক্য কেমন? আমি মনে করি অগ্রগতি ভালো, যেহেতু আমাদের গত 5 বছর আগে এখানে 10,000 হেক্টর ছিল আবাদি এলাকা, গত বছর 14,000, এই বছর আমরা 17,231 উৎপাদন তো অনেক বেড়ে গেছে। হ্যাঁ, আমাদের আবাদি এলাকা বাড়তেছে, তাহলে বোঝা যাচ্ছে যে এই যে নতুন জাত সোয়াগকে রিপ্লেসমেন্ট করে কৃষক আগ্রহী হচ্ছে। সোয়াবিন তো একটা মাইনর ক্রপ, এটাকে আপনারা এসেনশিয়াল ক্রপে কবে নিতে পারবেন? সোয়াবিন মাইনর ক্রপ, কিন্তু আপনার জানা আছে কিনা জানি না, পৃথিবীর মধ্যে মাঠে হয় সবচেয়ে পুষ্টিকর ফসল কিন্তু সোয়াবিন। সলিডারিটি নেটওয়ার্ক এশিয়ার পাথওয়ে টু প্রসপারিটি P2P প্রকল্প বাস্তবায়নে সলিডারিটি যে সমস্ত কর্মসূচি বাস্তবায়ন করছে তা হলো চাষিদের সয়াবিন চাষে আধুনিক কলা কৌশল এবং অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকাল সম্পন্ন সয়াবিন জাতের প্রদর্শনী করা হয়েছে। সয়াবিন চাষে সিটিএ বপনের পরিবর্তে যান্ত্রিক পদ্ধতিতে লাইনে বপন প্রবর্তন করা হয়েছে। প্রকল্পের তদারকিতে কৃষকের মাঠে উচ্চ ফলনশীল সয়াবিনের জাতের বীজ উৎপাদন করা হচ্ছে। সয়াবিনের বাজারজাতকরণে কালেকশন পয়েন্ট স্থাপন করা হয়েছে। সয়াবিনের ভ্যালু অ্যাড প্রোডাক্ট তৈরিকরণে উদ্যোক্তা তৈরি করা হয়েছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। হারুন সাহেব, এই যে সোয়াবিনে কি করতেছেন এখন? এটা এই যে আগাছাগুলো পরিষ্কার করতেছি, অনেকগুলো আগাছা রয়েছে, বধু আগাছা রয়েছে। এটা তো এখন তোলার সময় হয়েছে না? না, এখনো সময় হয়নি, আরো এটা অনেক ফল ধরে। এটা কি জাত? এটা বিউ4 জাত। বিউ4, আমরা শুনছি এই এলাকায় সব সোহাগই করে, আপনি বিউ4 করলেন কেন? বিউ4 ফলন অনেক ভালো হয়, প্রত্যেকটা ফলের মধ্যে যে দুইটা করে, প্রত্যেকটা সিমের মধ্যে 2টা করে 3টা করে। কতটুকু জায়গাতে আপনি সোয়াবিন চাষ করেন? এবার আমি প্রায় 3 একর জমি চাষ করি। 3 একরে যে সোহাগ করতেন আগে কেমন হইতো, আর এই যে বিউ4 করছেন এগুলোতে কেমন হচ্ছে? আগে 1 একরে পাইতাম প্রায় 24-25 মণ, এখন প্রায় 40 মণের উপরে পাই। P2 প্রকল্প নতুন জাত দিচ্ছে, তারা মার্কেটিং ডেভেলপমেন্ট করছে, ভ্যালু চেইনে কাজ করছে, এটা কিভাবে জানলেন, তাদের সাথে কিভাবে সম্পৃক্ত হলেন? সলিডারিটির যে কর্মকর্তারা রয়েছে ওনাদের মাধ্যমে আমরা প্রশিক্ষণ নিয়েছি, পাশাপাশি আমাদেরকে ডেমনস্ট্রেশন মানে প্রথম প্রশিক্ষণ পাইছেন, তারপর ডেমনস্ট্রেশন পাইছি, তারপরে নিজে উদ্যোক্তা হিসেবে কাজ করতেছি, নিজে বীজ উৎপাদন করতেছি, পাশাপাশি বীজগুলো বীজও দিচ্ছি। আমি বীজ উৎপাদন করি। বীজও করেন আর ফলন ভালো হচ্ছে, তো সোহাগের চেয়ে দ্বিগুণ ফলন হচ্ছে। আচ্ছা, এই সোহাগের চাষাবাদ কি একই রকম নাকি পার্থক্য আছে এর মধ্যে? না, পার্থক্য আছে। এটা লাইনে সারিবদ্ধভাবে লাগাতে হয়, মেশিন দিয়ে রুইতে হয়। কতজন কৃষক আপনারা সোয়াবিন চাষ করেন? প্রায় আমাদের, বিশেষ করে আমাদের গ্রামে প্রায় 500+ এই সোয়াবিন চাষি আছে। 500+। এই সমস্ত কর্মসূচি বাস্তবায়নে প্রকল্প এলাকায় হেক্টর প্রতি গড় ফলন
1700 কেজি থেকে বৃদ্ধি পেয়ে 2900 কেজিতে উন্নীত হয়েছে। কম উৎপাদনশীল জাতের জায়গায় 8টি উচ্চ ফলনশীল জাত চাষাবাদ করা হচ্ছে। সয়াবিন চাষে লাইন পদ্ধতি ও বীজ বপনে সিডার সহ যান্ত্রিকতা সংযুক্ত করা হয়েছে। বাজারজাতকরণে প্রকল্প এলাকায় 24টি স্মার্ট ক্রয় কেন্দ্র ও সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। সয়াবিনের প্রোটিনযুক্ত খাবার উৎপাদনে প্রকল্প এলাকায় একাধিক আউটলেট গড়ে উঠেছে, যেখানে সয়াবিনের ভ্যালুয়েড প্রোডাক্ট, তোফু, সয়াবল, সয়া দুধ ইত্যাদি বিক্রয় হচ্ছে। মাঠ পর্যায়ে এই সমস্ত সফলতার মূল্যায়ন প্রসঙ্গে আমাদের সঙ্গে কথা হয় HSBCর প্রতিনিধি সৈয়দা আফজালুন্নেসার সঙ্গে। HSBC কোন প্রেক্ষাপটে এই ভিশন শুরু করে এবং 3 বছর অতিক্রান্ত হয়ে গেছে, আপনাদের অর্জনটা কি আসবে দিক থেকে? এইচএসবিসির এটা একটা সিএসআর এর অংশ, যেখানে আমরা কৃষকদেরকে সাপোর্ট করছি। একটা রিজন হলো এগ্রিকালচার হলো সবচেয়ে ক্লাইমেট ভালনারেবল একটা সেক্টর, যেখানে কৃষকরা সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড হয়। তো আমাদের বাংলাদেশের অনেক অঞ্চলে আমাদের প্রজেক্ট রয়েছে। আপনি আজকে মাঠ পরিদর্শন করছেন এবং রামগতি, সুবর্ণচর, লক্ষ্মীপুর অনেক অঞ্চল দেখেছেন। আপনার কাছে আপনার কি অভিজ্ঞতা হলো, যে অভিজ্ঞতার আরেকটা আপনি সেলিব্রেটকে বলতে পারবেন যে আমাদের অর্জন এতটুকু হলো? আমি যদি বলি, আমার একটাই বড় এক্সপিরিয়েন্স হলো যে আমাদের একটা নারী উদ্যোক্তা আছে এই প্রজেক্টের পার্ট। তো কয়েকটা নারী উদ্যোক্তা আছে, একজনের সাথে স্পেসিফিক্যালি কথা হলো। একটা দোকানও আমরা ভিজিট করে আসলাম, যেখানে টোফু আছে সয়াবিন দিয়ে বানানো, যেটা জাপানের সবচেয়ে পরিচিত একটা। তো এটা আর কি আমি বলবো ঢাকায় যাচ্ছে, বিক্রি হচ্ছে। আর মিষ্টি বানানো হচ্ছে, জিলাপি বানানো হচ্ছে সয়াবিন দিয়ে। আর এটার উপকৃত অনেক জিনিস আছে, এটা একটা হেলদি প্রোটিন বেসড, তো ওরা মিক্স করে বানায়। বাট এটারও একটা ডিমান্ড ক্রিয়েট, মানে পসিবিলিটি আছে ডিমান্ড ক্রিয়েট করার, যেহেতু এটা একটা হেলদি প্রোডাক্ট। এই সয়াবিন চাষটাকে সাস্টেনেবল এগ্রিকালচারের ক্ষেত্রে যদি সারিতে আনতে চাই, আগামীতে কি করা উচিত? আজকের যে লার্নিংটা, এটা আমরা একটা শিখে নেওয়া, আমরা এটা নিয়ে যাচ্ছি। আর আমরা এভাবেই আমরা ইন্ডিপেন্ডেন্ট করতে চাই কৃষকদেরকে, তারা জানে এটা নিজে শিখে নিজেদের সাস্টেনেবিলিটিটা ধরে রাখতে পারে। যে রিপোর্টগুলো পাচ্ছেন প্রজেক্ট থেকে, আপনার কি মনে হচ্ছে এটা সাস্টেইন করার মতো একটা প্রকল্প? এটা যখন আমি ফিডব্যাকগুলো পেলাম কৃষকদের কাছ থেকে, এটা অবশ্যই সাস্টেইন করার মতো, এটার অনেক পোটেনশিয়াল আছে। তারপরে আগামীতে তো আমরা রিজেনারেটিভ এগ্রিকালচারে ফোকাস করব। আমরা জানি যে আপনাদের ভিশনে ছিল 40% মহিলাকে এখানে সম্পৃক্ত করা হবে। কত পার্সেন্ট মহিলা কাজ করছে মনে হয় আপনার কাছে? মাঠ পর্যায়ে আমরা পেয়েছি মহিলা ফার্মার্স। আগে কিন্তু কোনো মহিলা ফার্মার্সই ছিল না, বাট এখন আমরা প্রেজেন্স দেখেছি মহিলা ফার্মার্সদের, মহিলা উদ্যোক্তারাও আছে। অ্যাটলিস্ট আগে তো একদমই ছিল না, এখন আছে। এমনিভাবে উপকূলীয় অঞ্চলে সয়াবিনের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সলিডারিটেট নেটওয়ার্ক এশিয়া উচ্চ প্রোটিন ও তেল সমৃদ্ধ স্বল্পমেয়াদী জাত, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও বাজারভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে। ফলে নোয়াখালী সদর, সুবর্ণচর, রায়পুর, কমলনগর, রামগতি, লক্ষ্মীপুর সদর ও হাইমচর উপজেলায় সয়াবিন চাষে জমির পরিমাণ বৃদ্ধি পেয়ে 42,771 হেক্টরে উন্নীত হয়েছে। কৃষক ভাইরা, আপনারা দেখছেন কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ। অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা কথা বলবো সলিডারিটেট নেটওয়ার্ক এশিয়ার বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার জনাব সেলিম রেজা হাসানের সঙ্গে। জনাব হাসান, আপনারা সলিডারিটেট নেটওয়ার্ক এশিয়া থেকে P2P প্রকল্প নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছেন সয়াবিন উৎপাদনের ক্ষেত্রে। যে ভিশন নিয়ে শুরু করেছিলেন 2023 সালে, সেই ভিশনে কতটুকু অর্জন হলো? আমরা এখন পর্যন্ত যে সফলতা অর্জন করেছি, যে আমরা যে গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি, আমরা বিনা, বাড়ি, এদের কাছে যে ভ্যারাইটিগুলো ছিল, ল্যাবে যেটা পড়েছিল, সেই ভ্যারাইটিগুলো আমরা মাঠে নিয়ে আসতে পেরেছি। কারণ আমাদের কাছে ফার্মারের ডিমান্ড ছিল যে আমাদের উচ্চ ফলনশীল আমাদের শর্ট ডিউরেশন, যাতে যদি আগের ভ্যারাইটিটা ছিল 120 থেকে 130 দিনের, যদি আর্লি, আপনি জানেন যে বাংলাদেশে এই এপ্রিল মাসে কালবৈশাখী হয়, হ্যাঁ, এপ্রিল মেতে, তাই না? তো যদি এইটা এর মধ্যে হারভেস্ট না হয়, তাহলে তারা আসলে এই ফসলটা ঘরে তুলতে পারতো না। 3 বছর ধরে যে আপনারা কাজটি করছেন, যে ফলাফল পাচ্ছেন, ফলাফল থেকে আপনারা কি লার্নিং নিচ্ছেন, যে লার্নিংটাকে আগামীতে আপনারা সলিডারিটেট নেটওয়ার্কে সেটা বাস্তবায়ন করবেন? আমরা বলবো যে আমরা এই ফলন যেগুলো হচ্ছে, যে আমরা এই রিসার্চ প্রতিষ্ঠান থেকে 15 কেজি 20 কেজির মতো ভ্যারাইটি পেয়েছি, সেগুলো আমরা মাঠ পর্যায়ে ফিল্ড ডেমনস্ট্রেশনের মাধ্যমে, কারণ ফার্মার যেটা বলে যে আপনি যদি একটা নতুন কিছু ভ্যারাইটি নিয়ে যান, তারা কিন্তু সহজে নেয় না, তারা বিশ্বাস করে সিইং ইজ বিলিভিং। তাহলে আমরা যেটা করেছি যে মাঠ পর্যায়ে
ডেমনস্ট্রেশনস, তাই না? এই যে আজকে দেখছেন এটাও একটা ডেমনস্ট্রেশন প্লট। এই ফার্মার কিন্তু এই প্রথম বীজ করো এখানে বীজ এই করবে। হ্যাঁ বীজ এই প্রথম এই বিউ2টা করেছেন, তাই না? আপনি দেখেছেন যে এখানে মানে একটা সয়াবিন পডে প্রায় 200 পট, তাই না? এটা হাই ইল্ডিং। আচ্ছা, P2P প্রকল্পের এখন সদস্য সংখ্যা কত? এখন পর্যন্ত আমরা প্রায় 60,000 ফার্মারকে আমরা রিচ করতে হচ্ছে, বাট মানে বলছি এটা রিচ করা হয়েছে, কিন্তু এই টেকনোলজি দেওয়াটা এখনো আমরা পারি নাই, তাই না? কারণ এটা কিন্তু আসলে এই যে সিড মাল্টিপ্লিকেশন করে এই সিড ভ্যারিটা এখনো 60,000 ফার্মার যেতে পারিনি, কিন্তু আমরা তো টার্গেট আছে যে এই P2P-তে আমরা 1 লক্ষ ফার্মার রিচ করবো। চ্যালেঞ্জগুলো কি কি ছিল, আর এই মুহূর্তে যারা আমাদের অনুষ্ঠান দেখছে বাংলাদেশ টেলিভিশন থেকে তাদের জন্য আপনার কি কথা থাকবে, এবং বাংলাদেশ আগামীতে সয়াবিন উন্নয়নের ক্ষেত্রে ফিল্ডার কি ভাবছে? একটা চ্যালেঞ্জ যেটা আছে যে এখনো আছে, আমরা এটা দূর করতে পারিনি, যে ফার্মার আসলে যখন তারা ফার্মিংয়ে যায় তারা আসলে কিছু মানে ক্রেডিট চায়, ফাইন্যান্সিয়াল সাপোর্ট চায়। সেটা আসলে আমরা এখন মধ্যে সলিউশন আসতে পারিনি, কারণ এটা যেটা হয় কি তারা ওই মিডলম্যানের কাছে দাদন নেই, এবং কন্ডিশন থাকে যে সয়াবিন যেটা উৎপাদন হবে সে তাদের কাছে সেল করতে হবে। আচ্ছা, কন্ডিশনটা হাতে। হ্যাঁ, তো সেইটার জন্য কিন্তু আসলে ফার্মাররা এখনো ওই কি বলে ফাইন্যান্সিয়াল অ্যাক্সেসের জন্য এই ফর্মাল মার্কেটে আসা ওদের জন্য এখনো ডিফিকাল্ট। আরেকটা ডিফিকাল্ট হচ্ছে যে গ্লোবাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট। আপনি জানেন যে এখন যেহেতু একটা ট্যাক্সের ব্যাপারে আসছে গ্লোবালি, এবং সয়াবিনের বড় কনজিউমার কিন্তু গ্লোবালি হচ্ছে চায়না। তো এই যেহেতু ট্যাক্স ইমপ্লিকেশন চায়না কিন্তু আসলে যে আমাদের সয়াবিন যে মানে ওয়ার্ল্ডে যেটা হয় আর কি ল্যাটিন আমেরিকান কান্ট্রিতে, তো এখন কিন্তু সয়াবিন আর চায়না সোর্স করছে না। তো যার ফলে যেটা হবে কি যে গ্লোবালি কিন্তু প্রাইস অনেক কমিয়ে গেছে। কৃষকরা যদি দাম কম পায় তাহলে তো আর কৃষক এই ক্ষেত্রে এগিয়ে আসবে না, সেই ক্ষেত্রে বিকল্প কিছু ভাবছেন কিনা? আমি মনে করি না দাম কমবে, কারণ যেহেতু আমাদের ডিমান্ড আছে। আচ্ছা, কারণ আপনি জানেন আমরা 92% আমদানি করি, 92% 8% আমরা অভ্যন্তরীণ উৎপাদন করি, প্লাস আমাদের যেটা হচ্ছে ইয়ারলি অ্যারাউন্ড $2.5 বিলিয়ন আমরা এই সয়াবিন ইম্পোর্টে, তাই না, ইনভেস্ট করি। তাহলে এটার যেহেতু ডিমান্ড আছে, এটা মার্কেট ফেলবে না, প্রাইস হয়তো উঠানামা করবে, কিন্তু এই ক্রপের কোনো ফেইলিওর হবে না। জনাব সেলিম ইমরাজ হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। কৃষকের আমরাও জনাব সেলিম ইমরাজ হাসানের কথা ধরে বলছি যে সয়াবিন বাংলাদেশের একটি মিরাকেল ফসল। এটাকে যদি সরকারিভাবে বেসরকারিভাবে যদি আমরা এটাকে আরও প্রমোট করতে পারি, যদি কৃষকদের সম্পৃক্ত করতে পারি, তাহলে যে সংখ্যাটি আমরা জানলাম যে 92% সয়াবিন বিদেশিতে আমদানি করা হয়, মাত্র 8% বাংলাদেশের অভ্যন্তরে উৎপাদিত হয়। সুতরাং এই বিশাল সম্ভাবনার ক্ষেত্রকে আমরা আরও ত্বরান্বিত করতে পারি, এক্ষেত্রে সকলকে এগিয়ে আসতে হবে, এরা আশা করছি। সরকারি ও বেসরকারিভাবে দক্ষিণাঞ্চলে উচ্চ প্রোটিন ও তেল সম্পন্ন সয়াবিন জাতের চাষ আরও ব্যাপকভাবে সম্প্রসারিত হোক, এটাই সকলের প্রত্যাশা। সলিডারেট নেটওয়ার্ক এশিয়ার P2P প্রকল্প নিয়েছে আমাদের আজকে বিশেষ প্রতিবেদন প্রথম পর্ব। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।